আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আপনাদেরকে নিয়ে আসবো আমাদের বাড়িতে দেখানোর জন্য। সবাইকে সুযোগ হবে না একসাথে, জন্য ভিডিও ছাড়তেছি ভাই। ভিডিওর শুরুতে আমাদের বাড়িতে রেগুলার কাজ করে থাকে, তার নাম হচ্ছে জেফাল ভাই। কলারটাকে কিন্তু ঠপাস করে কাটে ফেলেন সারা। কলা গাছ একসাথে অনেকগুলো হয়, কিন্তু কলার বাগান করতে গেলে পরিচর্যা করতে হবে। কলার পোয়া যে বাচ্চা গাছগুলো থাকে সেগুলো কিন্তু কাটতে হয়, পাশ থেকে একটা রেখে বাকিগুলো কেটে ফেলতে হয়। তা আমাদের বাড়ির পাশে তো, বাড়িতেই আর কি, চারপাশ দিয়ে বুনে দিয়েছিলাম একটা দুটো করে। হইতে হইতে এখন সোপ হয়ে গেছে, এই সোপ ওই যে সোপ, দুইটা তিনটে এরকম অনেকগুলো কলা গাছ হয়ে গেছে। পরিচর্যার অভাব, তারপরও ভালো কলা আসে আলহামদুলিল্লাহ। কলার যে ছড়িটা টাইনার বের করতেছে, নামাইতেছে টপাক করে, কিন্তু কাছেতে ফ্যাস মেরে দিল। তো দেফল ভাইটা নিয়ে আসবে এখন উপরে, নিয়ে আইসা একটু ঠান্ডা লাগছিল, তো আমার আম্মু এটা ধরে রাখছে সুন্দর করে, যে কেউ না নিয়ে যায়, পরে না যায়। তো কলার ডাগাগুলো পরে কাটার কারণ হলো, এই কলা গাছের ভিতরে সাদা যে গাছ, কলা গাছের ভিতরে যে সাদা একটা প্রলেপ থাকে, সেটাকে সেই খোলসগুলো ছাড়িয়ে ছাড়িয়ে যেটা বের করে, তার নাম হইতেছে আমাদের গ্রাম্য ভাষায় কাইনজেল অথবা ভাতাল বলে থাকি আমরা। ওই যে কাম সারা দেখছেন যেভাবে, কিন্তু পুরা কলা গাছ কাইটে ফেলে ওটা বের করে ফেলছে। তো এটা এখন নিয়ে আসবো উপরে, আবার আগের জায়গায় নিয়ে এসে নিয়ে এখান থেকেও তো ছাড়াইতে হবে খোলস, না ছাড়াইলে তো খাবো কেমনি করে। আপনারা কি কাইনজাল অথবা এই ভাতাল চিংড়ি মাছ দিয়ে খান কি না? এটা একটু কমেন্ট বক্সে জানায়েন, কে কে কী স্বাদ নিয়ে খান। আমার কিন্তু খুব ভালো, এবং এটা কিন্তু অনেক উপকারী স্বাস্থ্যের জন্য। ঠিক আছে, এই যে মাছ বাড়ি করে ফালিয়ে দিল, এটাকে কিন্তু ফালানোর দরকার আছে না, বুঝছেন? দুই কথা কইছে আর উঠটা দৌড় দিছে কলার ছড়ি নিয়ে। তো কলার ছড়ি আইনা নিয়ে ফানাইতে হবে। ফানানো বলতে যে এটারে কাঁচি দিয়ে সুন্দর করে কাটিং করতে হবে। কাটিং করে নিয়ে তারপরে যদি এটা ভালোভাবে পাকাইতে চান, ফরমালিন ছাড়া, ফ্রেশ কলা, বাড়ির কলা, কে ফরমালিন কারে দিব না দিব। হ্যাঁ, সালা আছে না, পাটের সালা, এই পাটের সালা দিয়ে ডাকলে কিন্তু খুব সুন্দর পাকে, ঝামেলাবিহীন। দেখেন জেফেলবার হাত কত চলে, ছোট বড় করে কাটা সারা। দুজন মানুষের দিব বেশি করে, তার কোনো উপায় নাই। আচ্ছা যাই হোক, এই কলার কীভাবে সাজাইতেছে দেখেন, সুন্দর করে সাজাইতে হবে। হ্যাঁ, কারণ উপরে কলাগুলা আর মাঝের কলাগুলো আগে 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 পাকবে। এই কলা আগে পাকবে, এটা বললাম এই কারণেই, যে কারণ কলা খুব একটা কিনে খাওয়া হয় না গাছ পোড়ার পর থেকে। আমার মা এই যে এখান থেকে কলাগুলো বের করতেছে খুব সুন্দর করে, দেখছেন সাইডে কলা পাকে নাই, যা করছিলাম তাই উপরের ডালে যে মাঝখান থেকে পাকা শুরু হয়েছে, দেখছেন নিচেরগুলো কিন্তু কাঁচাই আছে। তো ফরমালিন ছাড়া কলা খাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা এভাবেই ফরমালিন ছাড়া কলা খেতে পারি আর আপনাদেরকে খাওয়াতে পারি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।